Hi everyone, I am Engineer Chondipal. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondipal. It is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এবার মিলসি পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 55.2 বৃদ্ধি পেয়ে 5,149.89 হয়েছে। ডিসিতে টাকা অঙ্কে 468.6 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল। এর মধ্যে প্রথমেই রয়েছে হাক্কানি পাল্প, দেশ গার্মেন্টস, রহিম টেক্সটাইল, প্রিমিয়ার লিজ, এক্সিম ব্যাংক, কে অ্যান্ড কিউ। আরেকটা রয়েছে ব্যাংক খাতের কোম্পানি এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হরটেল ছিল। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এবং এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আবার পুনরায় আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি হইতেছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটি লাইন জিও লাইনের নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 এর কাছাকাছি চলে আসছে। কিন্তু আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 কাছাকাছি চলে এসেছে। এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিও লাইনের অনেক নিচে নেমে গেছিল। বর্তমানেও এমএসিডি লাইনের নিচেই, জিও লাইনের নিচেই আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 249টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 81টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই চলে আসছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 4.93 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, রবি আদি এয়ারটেল। আবার ধরছেন বাংলাদেশ ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো খান ব্রাদার্স ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটি ইন্ডেক্সকে 0.89 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সামিট পাওয়ার, আলারা ব্যাংক, আইডিএলসি, মতিন স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, আফতাব অটো ফিড, প্যাসিফিক ডেনিম লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 19 হইতে 23 অক্টোবর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আইএসএন লিমিটেড। সপ্তাহের ব্যবধানে আইএসএন লিমিটেড কোম্পানিটির দর 22.61% বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহ শেষ কার্য দিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল 80 টাকা 70 পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কার্য দিবসে ক্লোজিং দর দাঁড়ায়ছে 99 টাকা। দর বৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি ফাইন্যান্স এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ভিএফএস ডাইন। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সমতা লেদার, আরামিড লিমিটেড, ন্যাশন অফ হাউজিং, এগ্রি পেস্টিসাইড, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যালস। এই কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
তালিকাভুক্ত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি ২০২৪-২৫ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির বোর্ড। বুধবার ২২শে অক্টোবর কোম্পানি বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানি কারখানা সম্প্রসারণ, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ বিএমআরই প্রকল্পে ৬৫০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড। এতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত আধুনিকায়নের বড় ধরনের অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল ২০২৪-২৫ অর্থবছরে সমন্বিতভাবে কর পরবর্তী মুনাফা করেছে ২৩৯৭ কোটি টাকা, যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। এই মুনাফা বেড়েছে মূলত সহযোগী প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি ও শেয়ার বাজার ও আর্থিক খাতে সফল বিনিয়োগের কারণে। একইভাবে কোম্পানি নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৪৭৪ কোটি টাকা, আগের অর্থবছরের তুলনায় ৮৫ কোটি টাকা কম। তবে এই সময় শেয়ার বাজার ও আর্থিক খাতে বিনিয়োগ করে ১৫৬ কোটি টাকা বেশি মুনাফা অর্জন করেছে কোম্পানিটি। রেকর্ড মুনাফার কারণে বোর্ড কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ ১২০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। এর ফলে মোট ১,০৬৪ কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করবে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকরা পাবে ৪৬৪ কোটি টাকা, মোট শেয়ারের ৪৪%। সাধারণ বিনিয়োগকারীরা পাবে ২৮৫ কোটি টাকা। বিদেশি বিনিয়োগকারীরা পাবে ১৬১ কোটি টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাবে ১৫৪ কোটি টাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যাল ৩০ জুন ২০২৫ সমস্ত অর্থবছরের জন্য ৬৫% ক্যাশ এবং ১০% বোনাস বা স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ১৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ৬৫ টাকা ১৬ পয়সা। কোম্পানি বার্ষিক সাধারণ সভায় এজিএম করবে ৭ই ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২০শে নভেম্বর। তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি তৃতীয় প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর ২০২৫ অনিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২৪ পয়সা, অর্থাৎ ইপিএস সমানই আছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের ৩ প্রান্তিকে জানুয়ারি হতে সেপ্টেম্বর কোম্পানির ইপিএস ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৬৭ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানি সমন্বিত শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ২২ টাকা ৯৪ পয়সা। আগের বছর ছিল ২১ টাকা ৮৬ পয়সা। তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো এনওসিএফ হয়েছে ২১ টাকা ৯০ পয়সা। আগের বছর ছিল ১০ টাকা ১৪ পয়সা, অর্থাৎ এনওসিএফ বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো হাক্কানি পাল্প। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ৯০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল ৩৫ টাকা ৫০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে হাক্কানি পাল্পের সর্বোচ্চ দর উঠেছিল ৯৪ টাকা ৯০ পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ১০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ১৯ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ২৭.১৫ কোটি টাকা। এর ইন্ড হলো ৩০শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 21st December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বশেয়ার সংখ্যা হলো ১,৯০,০০,০০০ শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে ২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। হাক্কানি পাল্প এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে ০.০৩, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ০.২৩
থার্ড কোয়ার্টার হচ্ছে 0.03, অর্থাৎ 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.28। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd October 2025 এ পি রেশিও হয়েছে হলো 1597.5। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.07, 21-এ -1.28, 22-এও -1.3, 23-এ পজিটিভ 0.89, 24-এও পজিটিভ 0.04। অর্থাৎ হাক্কানি পাল্প এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 25.82, 21-এ 24.96, 22-এ 9.94, 23-এ 24.45, 24-এ 24.29। অর্থাৎ হাক্কানি পাল্প এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। হাক্কানি পাল্প এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.142 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট একটু কমে হয়ে গেছে 0.078 কোটি টাকা। হাক্কানি পাল্প এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.35। লিস্টিং এ হাক্কানি পাল্প কোম্পানিটি 2001 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 47.8% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 60.84%, ফরেনের কাছে ছিল 0.22%, পাবলিকের কাছে ছিল 47.17%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 এর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 47.21%। সেই সঙ্গে এই পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 48.57%, এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ শূন্য হয়ে গেছে। পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে, ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 4.15%। সেল 15.732 কোটি টাকা এবং লং টার্ম লোন 54.546 কোটি টাকা। অর্থাৎ যেখানে হাক্কানি পাল্প এই কোম্পানিটি দেখা যাচ্ছে রিজার্ভ রয়েছে মাত্র 27.15 কোটি টাকা, সেইখানে তার লোন অনেক বেশি। লং টার্ম লোন রয়েছে হলো 54.545 কোটি টাকা। এখন হাক্কানি পাল্প এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখা যাচ্ছে। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে চলে গেছে, এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে ছিল। তারপরে মাঝখানে জুলাই মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আবার এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই নেমে গেছে। হাক্কানি পাল্প কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক বলাই চলে, এবং ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এফবিতে ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।